রুমি এখানে তো ছিল। রুমি, আয় রুমি। ও মা, কই গেল? রুমি, 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 রুমি। ও মাম্মা, কি হয়েছে? এই রুমি তো এখানেই বসেছিল, নাই তো, এখানে খেলছিল। কোনো জায়গায়? আল্লাহ, পুকুরে পড়লো না তো। দেখ দেখ দেখ, রুমি, 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 রুমি। ও মাম্মা, হ্যাঁ, কোনো জায়গায় তো দেখি না। আল্লাহ রে, পুকুরে পড়ে নাই তো। কি করে চল দেখি। রুমি, 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 মেয়ে, রুমি, রুমি, রুমি। রুমি, 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 আই, আই, রুমিরে দেখছো? রুমি কেরা? রুমি কেন মানে? রুমিরে চেনো না? তোমার এই পাশে কেন রাখছে? আমার রাখছে মাছ মারার জন্য আর আল চাষ করার জন্য, রুমিরে চেনার জন্য না। এই কথা সাবধানে কও। তুমি তো একটা ফালতু লোক। সারা ফুপুর মাইয়ারে তুমি চেনো না? ও ওই পিচ্ছি রে, ওই পিচ্ছি পানি দি বললো নি, কুনি জাল না শুনি, কুনি জাল দাও খোঁজা লাগবো তো তালি আপা। তুমি কি কও? হ্যাঁ, এইসব বাজে বাজে কথা কও কি লিগা? পানি দেবার কি লিগা? একটু দেখো ক্ষেতের দিকে গেছে নাকি বাচ্চা গোছাতে। একটু খুঁজো। দেখতেছি। তা বলদ নিয়ে আইছি। রুমি, রুমি, এই তো আমার রুমি। এই, এদিকে আয়। এই, তুমি আমার মেয়েকে নিয়ে কি করো? হ্যাঁ, তোমার কত বড় সাহস? তোমাকে আমি পুলিশে দিব। মা, তুমি আন্টিকে বকো না। আন্টি অনেক ভালো, আমাকে অনেক আদর করেছে। হ্যাঁ, পাপা, আমি ওরে নিয়ে কি করব? তাছাড়া মায়ের বুক থেকে তো সন্তান নেওয়া ভারী অন্যায়। আপনার মেয়েটারে আমার আদর করতে ইচ্ছা করছে, তাই নিয়ে আসছিলাম। আপা, আপনার মেয়েটা ভারী লক্ষ্মী। তুমি কি এই বাড়িতে একা থাকো? মা থাকে, মা একটা এনজিওতে কাজ করে। আর তুমি কি করো? আমি বাচ্চাদের সাথে থাকি, ওদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। যা। আপনি বসেন।
ফারা, ফারা, ফারা। খবরটা আমি ইরফান ভাইকে দেব। ইরফান ভাইয়ের চাকরি হয়েছে। পাড়া কতই না ফান করেছে, এবার সত্যি সত্যি ভাবির কাছে গিয়ে বলবে আমার চাকরি হয়েছে। চাকরির কথা শুনে ইরফান ভাই কি করবে? ফুল নিয়ে গিয়ে হাজির হবে। উফ, আমার যে কি ভালো লাগছে। কারোর জন্য কিছু করতে পারাটা সত্যি অনেক আনন্দের। ছোট ফুপু কি হয়েছে? এই নাজমা, ফারা কোথায়? ভাবি যেন কই আছে যাই না। একটু দেখা তো, ইরফান ভাই আছে না? সে তো গেছে গা। শিয়াবালি তার যাইতে দেখছে, আপনারা জানাইতে খুশিল। জেসিকা মানে কোথায় গেছে? ঢাকায় গেছে। ভাই একটা কাজ তো আমার মধ্যে হবে না, এর জন্য একটা কার্যকরী কমিটির প্রয়োজন আছে না? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, মোস্তাক ভাই ঠিকই বলেছেন যে একটা কার্যকরী কমিটি করে দায়িত্ব না দেওয়া পর্যন্ত এই কাজটা আসলে আগাবে না। হ্যাঁ শাহিন, আমি একটা কথা বলি, এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। নিজেদের লোক থাকলে কাজটা ভালো হবে। না না, আমি এর মধ্যে থাকতে যাচ্ছি না। না না, এই কথা বললে তো হবে না, তোমাকে থাকতেই হবে। তুমি না থাকলে এই কাজ আগাবে না তো। আমার কথা হচ্ছে যে আমাদের একেবারে নিজেদের লোক থাকলে একটা মানে পুরো জিনিসটা একটা গাইডেন্স পাবে। শুধু নিজেরা থাকলে তো চলবে না, গ্রামের লোকজনকেও রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রামের কারা কারা থাকলে ভালো হয় সেটা একটা লিস্ট তৈরি করো তুমি। আমরা তো সবাইকে চিনি না, তুমি সবাইকে চেনো। কোনো ঘাটতারা লোক রাখা যাবে না। এসব কি বলছো ভাইয়া? আমি ঠিকই বলছি। গ্রামের অনেক লোক আছে তারা নেগেটিভ, সবসময় নেগেটিভ চিন্তা করে, খুদ ধরে, এটা হলো না কেন, ওটা হলো না, তাদের রাখা যাবে না। আর একটা হচ্ছে করাপ্টেড লোক, তাদের কাছ থেকে 10 হাত দূরে থাকুন। মোস্তাক ভাই ঠিকই বলেছেন, এই দুই ধরনের লোককে আমাদের এড়িয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কথা বেশি না বলে তুমি লিস্টটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি লিস্ট করার ব্যবস্থা করতেছি। এই শিহাব আলী, কাগজ কলম নিয়ে আসো। ভাইজান আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। একজন স্কুল শিক্ষক দরকার, যে প্রথম থেকে এই জিনিসটা অর্গানাইজ করবে। আমাদের স্কুলের জন্য এমন একজন লোক দরকার যে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকবে এবং নিবেদিত প্রাণ হতে হবে একদম, তাই না? ভাইয়া, আমার একটা প্রস্তাব আছে। এই ফারজানাকে এর দায়িত্ব দিলে কেমন হয়? মানে ওই পাগলি মেয়েটা যে রুমিকে ধরে নিয়ে গিয়েছিল? না ভাইয়া, ও পাগলি না, খুবই ভালো মেয়ে, অনার্স কমপ্লিট করা আছে। ওকে এই দায়িত্বটা দিলে ও যদি ছাত্রছাত্রীদের নিয়ে থাকে, মেয়েটা ভালো হয়ে যাবে। কথাটা মন্দ বলেননি আপা, আমার মাথায় আসেনি। ও আসলে খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল। তাহলে তো হয়ে গেল, পাস। হ্যাঁ, পাস পাস। পাস। তাহলে আমরা শাহিন, ফারজানা এদেরকে নিয়ে একটা কমিটি করে ফেলি। শাহিন ইমিডিয়েটলি কাজ শুরু করে দাও, আর একদম দেরি করো, খুব শীঘ্রই যাও। ভাইজান আমার একটা কথা আছে। তোর আবার কি হলো? ওই আমি তো গ্রামে থেকে দেবো, তা আমার একটা দায়িত্ব দেন। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা দায়িত্ব দেবো, কিন্তু মানে কঠিন দায়িত্ব। তুই হবি স্কুলের হেড দপ্তর। না হাসির কিছু না, এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কিন্তু সে তো সারাদিন ঘুমায়। না, ও ঘুমাবে, একটা করে ঘুমাবে, 1 ঘন্টা ঘন্টা দিবে, আবার ঘুমাবে। রবি ভাই, কি আবার কি কুবুদ্ধি নিয়ে এসছো বলো? আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমার কালই ঢাকায় যাইতে হইব। কিছুক্ষণ আগে আমার একটা ফোন আইছিল, আমার এক মামা দেশে ফিরছে, তার সাথে নাকি আমারে কানাডা নিয়ে যাইব। আমার হাতে সময় খুব কম। আমি যদি কালকে ঢাকায় যেতে পারি তাহলে সে আমার সব পেপারস রেডি করব, আর না যাইতে পারলে আমার। আচ্ছা আমি কি করতে পারি? প্লিজ রবি ভাই, আমি আমি বুঝতে পারতেছি আমার জীবনটা কত এলোমেলো হয়ে গেছে। আপনাদের বাসায় আমি দিনের পর দিন পইরা আছি। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। দেখো, এই সুযোগটা তুমি হাতছাড়া করো সেটা আমিও চাই না, কিন্তু কালকে তো আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, মানে 1 মাসের মধ্যে অন্তত না।
বিপদে পড়লে তো মানুষই মানুষকে সাহায্য করে। ঠিক ঠিক এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চাই। তুমি অযথা মানুষকে বিপদে ফেলো, তাদেরকে নিয়ে মজা করো। ইরফানের সাথে তুমি কি করেছো বলো? আমি ভুল করছি। ইরফান ভাই যাওয়ার পর আমি বুঝতে পারছি আমি যা করছি তা ঠিক করি নাই। আমার আপনি মাফ করে দেন। আমার জীবনে আমি এরকম ভুল আর কোনোদিন করুম না। তোমরা যদি আমার সাথে এমন করো তাহলে আমার আপন বলে আর কেউ রইল না। আচ্ছা ঠিক আছে, থামো, আমি দেখছি কি করা যায়। তুমি খুব ভালো মানুষ ভাইয়া। আচ্ছা ইয়ে, কালকে সকালে রেডি থেকো। সকাল সকাল বেরোতে না পারলে তো আবার তোমার কাজটা করা হবে না। ভাইয়া প্লিজ, আমি তোমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসি, আমরা দুজন বৈশা খাবো না। ইয়ে, আমার চা খেতে ইচ্ছে করছে না। কে বলছে তোমার ইচ্ছা করতেছে না? তোমার অবশ্যই ইচ্ছা করতেছে। তুমি এখান থেকে 1 পাও নড়বা না। আমি তোমার জন্য এক্ষুনি চা নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। কি তুমি আমার কথা শুনতে পাওনি? তুমি তো আচ্ছা বোকা মেয়ে। আজ থেকে তুমি আমাদের স্কুল কুসুমকলির হেডমিস্ট্রেস। স্কুলটা তুমিই গড়ে তুলবে। সমস্ত ছাত্রছাত্রী তোমার সন্তান। তুমি তাদেরকে যত ইচ্ছা আদর করবে, যত ইচ্ছা বকবে, যত ইচ্ছা শেখাবে। আপা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এটা আমার একমাত্র স্বপ্ন ছিল। স্বপ্নটা কবে শেষ হয়ে গেছে। তারপর আমার সংসার, সন্তান, আমাকে তো সবাই এক প্রকার মানসিক রোগী ভাবে। আমি বিশ্বাস করতে পারছি না আমাকে এইভাবে কেউ সম্মানিত করবে। তোমাকে সম্মানিত করা হয়নি, তুমি যেটা যোগ্য সেটাই তোমাকে দেয়া হয়েছে। চোখ মুছো, কাল থেকে স্কুলের কাজে লেগে যাবে। থ্যাংক ইউ আপা। আমি কাল থেকে না, আজ থেকে এই কাজে নেমে যাব। রুমিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ওকে আপনার কাছ থেকে জোর করে নিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। কারণ তুমি তো ছেলে ধরা না, মেয়ে ধরা। চলো। আপা, তাহলে আমরা যাই। ঢাকায় গেলে দেখিব। ও কি আমাদের বাসায় উঠবে? তাছাড়া কোথায় উঠবে? ঢাকায় ওর কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে ওকে আমাদের বাসায় নিয়ে যাব। ও তাহলে ভাবিরে বইলো আমরা 2 দিন পরে আসবো। আপা, আমার আপনি মাফ করে দিন। আমি আপনার সাথে কত বিয়াদবি করছি। কি বলো? কোথায় বেয়াদবি করলা? একটা পাগলি মেয়ে। আপু ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আচ্ছা, এইসব ফর্মালিটিস করতে থাকলে তো আমাদের লেট হয়ে যাবে না? ও যা যা যা, তাহলে চলো। যাই। এই তুই তো ওদের সাথে গেলে পারতি। না আপু, মা আমি ওর যাবো না। আমি আর মাঝখানে থাকবো দাদা জানের কাছে। কি বলিস? আমি কি যাইতে পারবো ভাইয়া? তোমার কি মনে হয় আমার যে পোড়া কপাল? আরে অবশ্যই যেতে পারবে তুমি। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তুমি কানাডার রাস্তায় মেম হয়ে ঘুরে বেড়াচ্ছ। ধ্যাত, যদি যাইতে পারি তাহলে তোমার খুব মিস করব। আমিও তোমাকে অনেক মিস করব। তুমি, খায়রুল, মুস্তাক ভাই। আপনি কি স্কুলে পড়াবেন?
কি দেখো এমন করে? না, বানান ঠিক আছে, বানান ঠিক থাকাটা জরুরি। বড় ভাইজান, ওই পর্যন্ত হচ্ছে আপনাদের জন্য, হ্যাঁ, ওই ওই ঘাট পর্যন্ত ওইদিকে। জি জি জি, তার পাশে হচ্ছে অন্য মানুষের জন্য। আচ্ছা, এদিকের জন্য এগুলো লেখা যাবে। ও, এইদিকে হচ্ছে আপনাদের, তারপর আমাদের, আর ওই পাশটা হচ্ছে মমিদের। ও, ওই ওই বাঁশঝাড় পর্যন্ত? বাঁশধারের আগে, বাঁশধারটা অন্য মানুষের। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তাহলে আমরা এক কাজ করি, আমাদের স্কুলটা যখন আরো কলেবর বৃদ্ধি হবে, ছাত্র ছাত্রী বাড়বে, আমরা তখন বিল্ডিংগুলো ওইভাবে বাড়িয়ে নেব। এখানে আপাতত এরকম একটা লম্বা স্কুল ঘর হবে। এই পাশটা মনে করো যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করলাম, এখানে খেলার মাঠ না, এখানে মসজিদ করবো, তারপরে কিছু 2-4টে টিচার্স হাউস করবো, পাবলিক করবো, এগুলো করবো। আর মাঠ থাকবে না? ভাইয়া মাঠটা তো ছোট হয়ে যাচ্ছে। না, মাঠ ছোট হলে কি আমরা জমি কিনবো আরো? আমাদের স্কুলে তো একটা ফান্ড হয়েছে না, আমাদের পুকুরগুলো আমরা সব ইজারা দিচ্ছি, আমাদের জমিগুলোতে ফসল হবে, ওগুলো হিসাব রাখবে, একটা অ্যাকাউন্টে জমা হবে, সেই সব টাকা দিয়ে আমরা কিছু জমি কিনে মাঠটাকে বড় করতে হবে, কারণ ছেলেদের বাচ্চাদের খেলার মাঠ না হলে পড়াশোনা ঠিক মতো হবে না। বাজার আমার একটা কথা আছে। আচ্ছা, এই যে স্কুল ড্রেস কি হবে? ড্রেস তো এই যে পরে এসছি আমরা দুই ভাই, দেখছো না? হ্যাঁ, এরকমই একটা ড্রেস করলে ভালো হবে। আচ্ছা ভাইয়া, ওই আমরা তাহলে ওই বিকেলে একটা মিটিং ডাকি, আমরা গ্রামের লোকদের সাথে আলোচনা করি, আমরা কাজ শুরু করে দিই। ঠিক আছে, ভালো বিষয়, লোকগুলো আমরা শুরু করে দিই। তাহলে ভাইয়া আমি লোকজনকে খবর পাঠাই। হ্যাঁ, তুমি লোকজনকে খবর দাও, আমরা একটু ঘুরে দেখি একটু। আমরা জি, এসো জোসনা, এসো, আমরা একটু আমরা একটু এই পানি দিয়ে হাঁটি। শোনো, ভালো করে গাছটা পরিষ্কার করার পরে এই যে এইরকম গোল করে মাটি টুসো করে সুন্দর করে বাঁধিয়ে দিও, যাতে পানি থাকে, দিলিবারে থাকে। আর বেশি করে একটু গোবরে সার দেবা, গোবরে সার, তাহলে লাউ গাছে তো চেয়ার হবে না, অনেক লাউ ধরবে, বুঝছো? আর লাউ ধরলি পারে তোমারও লাভ দিবানে। ঠিক আছে, ভালো করে করো। আর এই যে এইটা, এ তো লাউ ধরলে ঝুলে পড়ে দেবেন, এই যে তারপর বৃষ্টিতে পচে যেতে পারে, গুণোত্তর আনবা আজকে, বুঝতেছো? লাউ ধরবে, ববের লাউ, দেখো তোমারও লাভ দিবানে, বুঝছো? আমি থাকেই যাবো এই জায়গা। আপনি গ্রামে থেকে গেলেন কেন? আমার ইচ্ছা, তোমার কি? ও, আমিও ভাবছি গ্রামে থাকবো, তারপরে 3-4 মাস পরে ঢাকা যাব। হ্যাঁ, এটা একটা ভালো ডিসিশন নেছো, থাকে দাও। ঢাকা শহরে গিয়ে কি করবা? আমিও গেছিলাম, ভাবছিলাম নায়ক হব, সিনেমা করব। আপনার মাথা কি গন্ডগোল আছে? হ্যাঁ, আপনি কোন সাহসে নায়ক হতে চাইছেন? আপনার মাথায় নাই চুল, গুনলে দেখা যাবে 10-12টা চুল আছে। তারপর আপনার এই যে আবার একটা শরীর, আর এত বড় একটা ভুঁড়ি, এ নিয়ে আপনি নায়ক হওয়ার কথা চিন্তা করছিলেন কেমনে? শোনো, যখন আমি ঢাকা শহরে গেছিলাম তখন আমার মাথায় কি চুল ছিল তুমি জানো? ঝাঁকড়া চুল। আর আমার এই পেট, আমার ফিগার ছিল একদম পেন্সিলের নাহাল সিলিম। আয়নার সামনে দাঁড়ালি আমারে পুরো দিলীপ কুমার লাগতো। কি করব, দুঃখের বিষয়, যখন ঢাকা শহরে গেছিলাম 22 মাজা ছিল, এখন আছে 38। আরে এখন কি আপনার নায়ক হওয়ার খাইশ মিটছে? শোনেন, তার থেকে একটা কাম করেন, আপনি এই গ্রামে থাইকা যান, আর হচ্ছে যে চাষাবাদি করেন, দেখবেন স্বাস্থ্য এমনি কমে গেছে। এই এত কথা তোমার কয়া লাগবে কেন? আমি সিদ্ধান্ত নিছি আমি গ্রামে থাকবো, আমি এই মাঠে কাজ করবো, আর খাবো আরো বেশি বেশি, কাজও করবো, খাবো। তোমার সমস্যা কি? দাও ভাগো। আপা, আপনি চলে যেতেছেন? হ্যাঁ, আমি এখানে থেকে কি করুম? এটা কি আমার সংসার? আমার বোনের সংসার। আপা আসতেছে তাই আমি চলে যাচ্ছি। আর কয়টা দিন থাকতেন, আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগতো। কেমনে? তাছাড়া আমারও অনেক কাজ আছে। আপা আমাকে বাড়িতে চলে গেল, আর এই বাড়িতে শুনলাম ঢাকা থেকে অনেকগুলা লোক আসবো, সেজন্য তো আসছিলাম। এখন তো ওনারাও চলে যেতেছে, তাই আমিও চলে যেতেছি। এখন থেকে তো এরা মাঝে মধ্যেই গ্রামে আসবো, স্কুল করতেছে না, দেখবেন এখন থেকে সবাই গ্রামে আসবো। সমস্যা নাই,
দরকার হলে তখন আবার আসমুনি। এখন তো ওনারাও চলে যেতেছে, যাই। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন।